হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আমাদের সারাদিন ভ্রমণ থাকছে হচ্ছে সাথে চমলক্ষ বিনোদন। তো আপনারা সবাই বিনোদনটা উপভোগ করতে থাকেন। তো শুরুতেই আমরা একটা ভ্যান নিয়ে নিলাম। তো ভ্যান নেওয়ার পরে তো আমরা ভ্যানে যাচ্ছি, তিনজন খুব চিল মোডেই যাচ্ছি। তো শুধু আমরা তিনজনই না, কিন্তু আমাদের সাথে আরও একজন অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে গাড়িতে আমরা চারজন যাচ্ছি, যেহেতু আমরা এমন এক জায়গায় যাচ্ছি, ঠিক আছে গাইস। তো ওইখানে মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একদমই কাছে। তো এখানে যাওয়া হয় না, অনেক দিন যাবত যাওয়া হয় না। তো ভাবলাম যাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আর এই জায়গাটার নাম হলো হচ্ছে পাবনার দাসুরিয়াতে। আপনারা অনেকেই চিনবেন বা অনেকেই চিনে না। এটা হচ্ছে পাবনা জেলার মধ্যে যারা থাকে তারা সবাই চিনে এই দাসুরিয়াটাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই দাসুরিয়া, ঠিক আছে। তো আমরা এইখান দিয়ে চলে যাচ্ছি। তো আপনারা হয়তো এতক্ষণ গেস করেই ফেলছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, একদমই এবার ভালোভাবেই গেস করে ফেলছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, একদম ঠিক বলছেন, একদম গ্রিন সিটি মানে রাশিয়ানদের শহরে আমরা চলে আসছি। এটা তো আর রাশিয়ানদের শহরে না, এটা আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানাতে, ঠিক আছে। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কর্মচারীরা থাকে এবং ইঞ্জিনিয়াররা থাকে, ঠিক আছে, যারা সরাসরি রাশিয়ান থেকে আসছে। তো রাশিয়ানরা এইখানে থাকে। তো রাশিয়ানের ভ্রমণ দেখতেই পারতেছে, আমরা থাকি কি ঘরে আর রাশিয়ানরা থাকে কি ঘরে। ওরে আল্লাহ, কি বড়, ঠিক আছে গাইস, দেখতেই পারতেছেন। আর একটা কথা বলি, যেহেতু আপনাদেরকে গ্রিন সিটিতে নিয়ে আসছি আর রাশিয়ানকে না দেখাইলে কি হয়? তো রাশিয়ানকে আপনারাও দেখেন, তো দেখতেই পাইলেন রাশিয়ান, ঠিক আছে গাইস। এটা হচ্ছে রাশিয়ান। তো রাশিয়ানকে আপনাদের দেখালাম। তো এখানে যে গ্রিন সিটির যে এমন একটা আছে, মানে সিকিউরিটি আছে, যা এখানে বিজিবিরা পাহারা দেয়, ঠিক আছে গাইস। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে টানেলের মধ্য দিয়ে, টানেলের মধ্যে দিয়ে যাইতে হবে। আর এটা কিন্তু এই টানেল সেই টানেল না, এটা হচ্ছে রেলওয়ে টানেল, যে হচ্ছে পাকশিতে অবস্থিত। এর ওপর দিয়ে হচ্ছে ট্রেন লাইন আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই ট্রেন লাইনের নিচ দিয়ে মানে এই টানেলের নিচ দিয়ে যাচ্ছি। তো আমাদের গন্তব্য হচ্ছে এইখান থেকে আমরা মানে শর্টকাটভাবে যাচ্ছি। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওই দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো অনেক খুশি লাগতেছে, শুধু আমি একা খুশি নয়, আমাদের সাথে যে তিনজন আছে, মানে আমরা মোট চারজন, আমরা চারজনই খুব খুশি। তো শুধু খুশি থাকলে হবে, কিছু তো খাইতেই হবে, যেহেতু বেড়াইতে আসছি, কিছু না খাইলে হয়। তো আমরা খাওয়ার জন্য চলে যাবো এখন হচ্ছে। তো খাওয়ার জন্য চলে আসলাম হচ্ছে একটা হচ্ছে কি বলে এটাকে, যাই বলে দোকান, যেটাই হোক যাই বলে। তো এখানে ভাবতেছি যে কি অর্ডার দেওয়া যায়, কি খাবো। তো কারোর মতামতই পাচ্ছি না। তো আর কি আর মতামত, তো সবার মতামত একটা হলো অবশেষে যে মুড়ি খাবো। তো তাদেরকে আগে দুইজনকে 2 প্লেট মুড়ি দিয়ে দিল আর আমাদের এইখানে বসায় রাখছে। তো সেটা আমরা বলতেছি যে আমরা ফাঁকিতে পড়ে গেছি, ঠিক আছে। তো আমরা ফাঁকিতে পড়ি নাই, ঠিক আছে, আমাদের বানানো লেট হয়েছে। এদিকে ওরা তো মানে গরুর মতো খাচ্ছে। তো যাক, ব্যাপার না, আমাদের জন্য চলে আসছে, ঠিক আছে। আমরা চাইছিলাম যে আমরা হচ্ছে ওদের দেখাই খাবো, কিন্তু না পারলাম না। ওদের 2 চামচ নাই খাইতে, আমরা এখানে খাওয়া শুরু করে দিচ্ছি। একবার ওরা গরুর মতো খাইছে, আমরা এখন খাবো, বললামই না থাক। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করেই আমরা নৌকা ভ্রমণ দিব। তো নৌকা ভ্রমণ দেওয়ার জন্য এখানে আমরা প্ল্যান করতেছি যে কার নৌকায় যাওয়া যায়। তো অবশেষে আমরা একটা নৌকা পেয়েই গেছি, ঠিক আছে। তো আমি নৌকাতে উঠে পড়লাম। তো সবচেয়ে প্রথম আমি ভাব নিয়ে উঠতেছি আর ভাবতেছি ওরে আল্লাহ, যদি একবার ডুবে যাই। ভাই, মজার বিষয় হচ্ছে কি, আমি ভাই এ পর্যন্ত সাঁতারই জানি না। এই কথা হলো একটাই যে আমি এখনো সাঁতারই জানি না, অনেক কষ্ট ভাই, ঠিক আছে। এই জন্য কোনো ডিফেন্সে দাঁড়ানোরও শখ নাই। তো অবশেষে আমরা নৌকাতে ট্যুর দিচ্ছি, নৌকাতে বেড়াচ্ছি। এদিকে আমার ভাবছি তো কী ভাব নিচ্ছে আর কি আমার কোলে বসে, সে যে কী কতটা ভয় করছে আপনারা বুঝতে পারছেন। এই আবার কি ড্যান্স। তো সব মিলে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার ছিল, যে বেড়ায় আমরা খুব মজা পাইছি, ঠিক আছে। এত মজা পাইছি যা বলার বাইরে। তো এখানে মজা পাইতে এখানে আবার চিল মোডে চলে আসছি, যে মানে 4 দিন মনে করলাম যে একটা ক্যামেরা এর মধ্যেই হয়ে যায়। তো আমার আর কি করবো, আমার তো অনেক ভালো লাগতেছিল। তো আপনারাও এই মুহূর্তটা বুঝবেন যারা বেড়াইতে যান। তো কী করবো, নৌকা থেকে নেমে গেলাম। তো নামার পরে আমরা চলে যাচ্ছি
তো চলে যাওয়ার পরে সামনে দেখেন যে কত সুন্দর কাপল বেড়াইতে আসছে, আর আমরা বাবা সিঙ্গেল আছি। তো সিঙ্গেল থাকতে থাকতে পাহাড়ে উঠে যাচ্ছি। এটা কোনো পাহাড় না, এটা হচ্ছে সেই হার্ডিং ব্রিজ, ঠিক আছে গাইস। তো হার্ডিং ব্রিজে আমরা এখন উঠতেছি। তো হার্ডিং ব্রিজে উঠতে ঝড় দিয়ে উঠতেছি। তো গাইস কিছু মনে করেন না। তো এটা হচ্ছে পাকশি। তো আমরা এখান থেকে নেমে যাচ্ছি, যেহেতু আমাদের হার্ডিং ব্রিজে উঠতে দেওয়া হলো না, সেখানে সিকিউরিটি থাকার কারণে। তো দেয় নাই তো কি হয়েছে, আমরা এখন যাবো হচ্ছে লালনশা সেতুতে। যেহেতু হার্ডিং ব্রিজে উঠতে দেয় নাই, আমরা পাশের সেতুতে যাব। তো পাশের সেতুতে তো বুঝতেই পারতেছেন, বোরাক নিয়ে পাশের সেতুতে যাচ্ছি। তো আমাদের সাহসটা দেখতে পারতেছেন, মানে আমাদের কি পরিমাণের শখ। তো এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, যে এর জন্য টোল নিয়ে নিলাম। এরা টিকিট নেয়, তার টোল। আপনারা যারা সেতুতে ওঠেন তা আপনারা জানেন যে অবশ্যই একটা টোল নিতে হয়। তো আমরা টোল নিয়ে নিচ্ছি। তো টোল নেওয়ার পরে যে সেতুতে আমরা উঠে পড়লাম। তো সেইটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো দেখাই যাচ্ছে, এইটা দেখার জন্যই এত কিছু। তো আমার অনেক শখ ছিল যে এইখানে এসে কয়েকটা ছবি উঠাবো। আর কি ভাই, মানে ছবি ওঠানোর কোনো চান্সই পাই নাই। কি এটা বলবো? না 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 না, আমি এখানে আসছি আর ছবি না উঠে যাব, ও কখনো হতেই পারে না। তো দেখেন আমি ভাই কি চেঁচামেচি লাগাইছি যে আমি এখানে ছবি উঠবো, ছবি ওঠার জন্যই আসছি। তো তারা বলতেছে এখানে নাকি গাড়ি ঠেকাইতে দিবে না। তো গাড়ি ঠেকাইতে দিবে না, আমরা জোর করে ঠেকায় দেখেন কিছু ফটো উঠাই নিচ্ছি। তো ফটো উঠাইছি, তো ফটো ওঠানোর জন্য আসছি। তো আর কি দেখতে পারতেছেন, আর কি আমরা এখানে গাড়িটা আবার ঘোরাইছি। ঘোরার পর কুষ্টিয়ায় গেছিলাম মাত্র 2 মিনিটের জন্যও না, যে কুষ্টিয়া থেকে গাড়িটা ঘোরানো হয়েছে। তো এটা হচ্ছে টিকিট। তো কি সবাই ভিডিওতে কী রকম উপভোগ করলেন তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেন। ধন্যবাদ।